এই বাচ্চাটা 8 মাস হয়ে গেছে, ঠিক মতন তুলা একটু পুষ্টিবার খাওয়ানো আমি খাওয়াইতে পারি না। মাছ মাংস আমরা তো মাছও কিনে খাইতে পারবো না। 500-600 টাকা রুজি করি, ওজি দিয়ে আমার চাল ডাল হয় না। কবে যে ফল কিনে খাইছি মনে নাই ভাই। রিকশার প্যাডেলে শক্তি ক্ষয় করে রোজগার করেন আব্দুল আলেম, আর মালেক রোজগার করেন পায়ে হেঁটে পান সিগারেট বিক্রি করে। তাদের মতোই এক নারী আছেন যার আয়ের একমাত্র উৎস চুরির দোকান। ভিন্ন ভিন্ন এই মানুষগুলোর পেশা ও আয়ের পথ আলাদা, তবে সংসার পরিচালনার ক্ষেত্রে জীবনের গল্পগুলো ঠিক একই রকম। এদের সবার কথাতে একটি মিল রয়েছে, তা হলো শেষ কবে পুষ্টিকর খাবার কিনেছি মনে নেই। কবে যে ফল কিনে খাইছি মনে নাই ভাই। আমাদের যে ইনকাম, এই ইনকাম সোর্সে আমাদের হবে না। একটা যদি ফল কিনতে খাই তাহলে পরিবার বাঁচাতে হবে। পরিবারে যদি জোগান না দেয় তাহলে সবাই না খেয়ে থাকতে হবে। তাহলে কিভাবে খাবো? তাহলে আমরা বলতে পারবো না ভাই, পুষ্টির চাহিদা আমরা এরকম ভাবে চলতেছি। আর কি করবেন, সব কিছুর দাম বেশি কারণে আমরা ঠিক মতো খাইতে পারতেছি না। মাছ মাংস তো বালাটা কিনবারই পাই না আমরা। না ঘর ভাড়া দিন আগে তাই মনে করুন যে ঘর ভাড়া দিয়া থাকি, কোনো মতো ডাল ভাত খেয়ে যাওয়া যায়। ফল তো মাছও কিনি না ছেলে মেয়েরা দেশে রয়েছে, আবার তো চাই পয়সাটা লাগবে না, পয়সার অভাবে তো মনে করুন ছেলে মেয়েদের পুষ্টি খাওয়ান দিতে পারি না, সব জিনিসের দাম দিতে পারি। যে পেঁয়াজ খাইছি 50 টাকা, এই পেঁয়াজ হয়েছে 100 টাকা কেজি, চালের কেজি হয়েছে 80 টাকা কেজি। সব জিনিসই বাজারের দর, আর আমরা দোকান নিয়ে আসছি, সবসময় তার বিক্রি হয় না। এক সময় হয় 300-500 এভাবে বিক্রি করে চলে যায়। খেতে চায়, আমার ছেলেমেয়েরা খেতে চায় না। পোলাপান দেখলে তো ওইটা চায় খাইতে, কিন্তু কিনে দেওয়ার আঙ্গুর ভাগ্য হয় না, কিনে দেওয়ার আশাটা আঙ্গুর হয় না, পূর্ণ হয় না। এই যে এই বাচ্চাটা 8 মাস হয়ে গেছে, ঠিক মতন তুলা একটু পুষ্টিবার খাওয়ানো আমি খাওয়াইতে পারি না, শুধু একটু বুকের দুধটাই খাই। শুধু এই তিনজনই নয়, তাদের মতো খেটে খাওয়া সব মানুষের কথাও একই রকম। সবার অভিযোগ নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির রাশ টানতে না পারায় নিম্ন আয়ের এসব ক্রেতাদের পণ্য কিনতে গিয়ে দামে দামে যেন দম থেমে যায়। পুষ্টিকর খাবার ভুলে গেছে এসব মানুষ। শাকভাতি এদের একমাত্র আহার। এই কিবা করি আর কি, কাম কাজ করি, যা করে যাই জুটে আর কি তা খাই, আর তো বেশি আর কিছু পাওয়া যায় না, হয় না, কামাই রোজগার নাই, জিনিসপত্রের দাম বেশি। ফল মাংস আমরা খাওয়াইতে পারি না, মাছ গোস্ত মনে হয় সপ্তাহে একবার খাওয়াইতে পারি, তারপর কোনো সপ্তাহে খাওয়াইতে পারি না। যদি আপনি 2000 টাকা ইনকাম করেন তাহলে আপনি বাজারে যেতে পারবেন, আমাদের তো খুব সম্ভব না। একটা জিনিস 10 টাকার দাম 20 টাকা দিয়ে কিনতে হচ্ছে, কিভাবে কিনবো? আমাদের যেগুলা কম দাম বাজারে শাকসবজি এগুলোই খাই আমরা, আর কোনো পুষ্টি কিছু খেতে পারি না। ভালো কিছু আমিষ টামিষ যা আছে দেখাতে পারি। সমাধান কি? বড় বড় গুণীজন আছে, ওরা সমাধান করবে। ওরা যদি না পারে তাহলে আমি কি করবো? আমাদের কোনো ভাষা নাই আর। একটা হাগের মোড়া কিনবা গেলে 20 টাকা 30 টাকা লাগে, আমরা তো তা খারাই না, 7 দিনে একদিন যেরকম কামাই এরকমই তো খরচা। মাছ মাংস আমরা তো মাছও কিনে খাইতে পারবো না। 500-600 টাকা রুজি করি, ওজি দিয়ে আমার চাল ডাল হয় না। ফলমূল হাঁটি যাইতে পারবো না। ওইটা টাকা কি টাকা বাবা, 8-10 জনে খাই, ওইটা টাকা 500-600 টাকা, ওটা চাল ডালের পয়সা নয়। 2 মাস আগে খাসি ফল এক না, হালকা পাতলা ফল কিনে পয়সা জোটটা পাই না বাবা। এসব মানুষদের দৈনিক আয় 500 থেকে 1000 টাকা। একটি পরিবারের জন্য এই অর্থ দৈনিক পুষ্টি চাহিদা পূরণে পর্যাপ্ত নয়। এজন্য অনেকেই হারিয়ে ফেলছেন রোগ প্রতিরোধ ক্ষমতা, আক্রান্ত হচ্ছেন নানা রোগে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় বের করতে সরকারের সদিচ্ছা কামনা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অসুখ বসুখ হইলে তো আর সমস্যা, বিরাট সমস্যা হইবে বা চিকিৎসা পয়সাটা পাবো কোথায়? এখন শরীরে অসুখ আছে বা মেলা খেয়েছে, রোগ আছে, রোগ ধরে গাড়ি চলা পাইটাই মনে কর ঠান্ডায় বলছি। ওই 7-8 দিন যা জন্ম রাইলে আড়া শৈল তো এতে তো রস বিষয় হয়ে যায়। একজন খেটে খাওয়া মানুষের দৈনিক 2200 থেকে 2400 কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করা প্রয়োজন। তবে নিত্যপণ্যের উচ্চ মূল্যে তা সম্ভব হচ্ছে না এসব মানুষের। বিশেষজ্ঞরা বলছেন, দ্রব্যমূল্যের দাম যত বেশি বাড়বে অর্থনীতির প্রবৃদ্ধির হারও কমবে, স্বাস্থ্য খাতেও বাড়বে অতিরিক্ত ব্যয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার পেশা এবং শ্রম কতটা দেয় প্রতিদিন, সেই অনুযায়ী তার খাবার 2000 থেকে 2400 কিলো ক্যালোরি দরকার। যারা অনেক বেশি শারীরিক শ্রম দেয়, অর্থাৎ খেটে খাওয়া মানুষ যারা, তাদেরকে 2200 ক্যালোরি থেকে অন্তত 2400 ক্যালোরি প্রতিদিন খাবার গ্রহণ করতে হবে।
এই খাবারের প্রধান উপাদান 5টি। একটি শ্বেতসার জাতীয়, আমিষ জাতীয়, স্নেহ জাতীয়, এর সাথে ভিটামিনস, খনিজ লবণ এবং পানি এগুলো থাকতে হয়। এবং এই ভিটামিন, খনিজ লবণের জন্য শাকসবজি, ফলমূল ইত্যাদির দরকার হয়। তো এই 2400 বা 2200 কিলোক্যালোরি জোগাড় করার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, বর্তমানে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে, মূল্যস্ফীতি হওয়ার কারণে আগে যে পরিমাণ টাকা লাগতো তার চেয়ে প্রায় 1.5 গুণের মতো টাকা এখন বেশি লাগে। এই কারণেই আমরা বলি খাদ্যদ্রব্যের মূল্য যত বেশি বাড়বে, জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধির হার তত কমবে, স্বাস্থ্য খাতে তত বেশি ব্যয় বাড়বে এবং দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী অসুখ তত বেশি বাড়তে থাকবে। মাসের পর মাস নিয়ন্ত্রণহীন দেশের নিত্যপণ্যের বাজার। বাজারের লাগাম টানতে পারলে এসব খেটে খাওয়া মানুষদের পূরণ হবে পুষ্টির চাহিদা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।